একদিকে এসআইআর এর বিরোধিতায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ছুটে গিয়েছেন দিল্লিতে, সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। আর এদিকে মালদার গাজলে এসআইআর শুনানি কেন্দ্রে তুমুল উত্তেজনা, শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ অবস্থান, পতাকা না নিয়ে বিক্ষোভ দেখিয়ে এসআইআর প্রক্রিয়া বিঘ্নিত করছে তৃণমূল। এ নিয়ে তোপ বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বানচাল করতে পৌঁছে গিয়েছেন দেশের শীর্ষ আদালত পর্যন্ত। বাড়ি থেকে 10 কিলোমিটার দূর আনন্দপুরে যেতে না পারলেও 1500 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়ে সওয়াল করলেন তিনি, কিন্তু হাতে এলো শূন্য। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক গিমিক মাঠে মারা গেল মমতার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে রাজ্যে। মালদার গাজলে শুনানি কেন্দ্রে তুমুল উত্তেজনা। (118) এবং 130 নম্বর কেন্দ্রে শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ, পুলিশের সামনেই চলে হাঙ্গামা, এমনকি শুনানি কেন্দ্রের সামনে বসে পড়ে বিক্ষোভকারীরা। এবং বিএলও সাহেব দুজন মিলে হেয়ারিং এর নাম করে সমস্ত নথি আনাচ্ছে পাবলিককে দিয়ে, পাবলিকের কোনো রিসিপ্ট এবং কোনো আপলোড না করে সাদা কাগজে একটা চুরকুট ছিঁড়ে দিয়ে পাবলিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ বিজেপির। এসআইআর শুরুর প্রথম থেকে তৃণমূল কংগ্রেস একটা বিশাল ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র হচ্ছে সাধারণ মানুষকে ভুল বোঝানো, এবং সাধারণ মানুষের বিরুদ্ধেই কিন্তু এই ষড়যন্ত্র। আজকে তার প্রতিফলন গাজলে ঘটছে। তৃণমূল কংগ্রেসের এই ষড়যন্ত্র কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে সফল হবে না। এর আগে কখনো শুনানি ক্যাম্পে তাণ্ডব চলেছে, কখনো আবার ফর্ম 7 ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলা ছাড়াও একাধিক সিঙ্গল ইঞ্জিন সরকারের রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে তো কোনো সমস্যা হচ্ছে না। বাংলায় এই লাগাতার এসআইআর নিয়ে সমস্যা শাসকেরই মস্তিষ্ক প্রসূত কি? স্বচ্ছ ভোটার তালিকা হলে বাংলায় পালাবদল হবে, তাই জন্যই কি আদা জল খেয়ে বিরোধিতা করে যাচ্ছেন মমতা ও তার দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।